হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ শুভ নববর্ষ, তাই আমার সকল কৃষ্ণ ভক্ত বন্ধুদের জানাই শুভ নববর্ষের কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এটাই আমার প্রার্থনা। তাই বলবো, নতুন বছরের পয়লা দিনে আসুন আমরা শপথ করি মনে, করব আমরা ভালো কর্ম, ভগবানকে রেখে স্মরণে। পুরনো বছরের যত দুঃখ যাতনা নতুন বছর করুক ধূলিসাৎ। তাই আজ আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণ মনুষ্য জীবের জন্য গীতাতে কি বলে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ধরে কৃষ্ণের চরণ সে পায় অমূল্য রতন, আর যে করে কৃষ্ণ নাম সে হয় ভাগ্যবান, আর যে পড়ে গীতার উক্তি তার হয় পাপ মুক্তি। তাই বলবো, আমাদের জন্মের সাথে সাথে মৃত্যু নির্ধারিত হয়ে গেছে। তাই মৃত্যু চিন্তা না করে আমাদেরকে ভগবানের চিন্তা করতে হবে। আমাদের এই জড়জগতে যা কিছুই অভিলাষ করি না কেন সবই অস্থায়ী, আর স্থায়ী কি জানেন? কৃষ্ণ নাম, সেটাই হলো স্থায়ী। তাই বলবো, নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু করে দিন কৃষ্ণ নাম করা, কারণ কৃষ্ণ নাম ছাড়া জীবের গতি নেই। লোভ লালসা হিংসা আমাদেরকে তাড়না করে বেড়ায়, আমাদের মনকে তাড়িয়ে বেড়ায়। কিন্তু জানেন কি, যখন আমাদের এই সাধের জীবনটা বেরিয়ে যাবে, আমরা মারা যাব, তখন টাকা পয়সা ধন দৌলত কিছুই নিয়ে যেতে পারবো না। শুধু সাথে কি যাবে জানেন? কৃষ্ণ নাম, যা স্থায়ী চিরকালের। তাই জীবনে যাই কর্ম করি না কেন সেটা যেন সৎকর্ম করতে পারি, এটা মনে রাখতে হবে। আর সৎকর্মের মধ্যে দিয়ে ভগবানের নাম করে, ভগবানের সেবা করে আমাদের এই মনুষ্য জন্মটাকে সার্থক করতে হবে। আর যদি আমরা এটা করতে পারি, তবেই আমাদের কি হবে? তবেই আমাদের এই মনুষ্য জন্মটা সার্থক হবে। তাই বলবো, নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু করুন কৃষ্ণ নাম, কারণ এই কৃষ্ণ নামের দ্বারাই আমরা ভবসাগর পার হতে পারবো। তাই সকলে একসাথে একটিবার নতুন বছরে বলুন না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।